এখন বেরিয়ে পড়লাম হচ্ছে পুজো দিতে। না না তুমি আসো, আমি এখানে দাঁড়াইছি। তো পিসি তালা দিচ্ছে, মা দাদা দিদি ভাই হচ্ছে নিচে চলে গেছে। আমরা স্নান করে সকালবেলা রেডি। তখন আমরা নিচে যাচ্ছি। সেটা আমি তোমাদেরকে বলে দিই আমরা কোথায় পুজো দিতে আসছি। আমরা হচ্ছে তারাপীঠে পুজো দিতে। তো সেটা তোমাদেরকে আগে বলেছিলাম কিনা মনে নেই, তো তাও আবার বলে দিলাম। হ্যাঁ সব চলে গেছে। তারপরে আমরা এখানে দোকানে চলে এলাম। এখান থেকে হচ্ছে আমরা বাটা নিয়ে নিব, যা যা লাগে ঠাকুরকে দিতে। তো আমরা শাড়ি দেখছিলাম, আমি দিদি ভাইয়ের মা মিলে। এখন বাজে হচ্ছে 5টা। তো আমরা দেখো এখন ভিআইপি লাইনে দাঁড়াবো। আমরা ভিআইপি লাইনে দাঁড়িয়েছিলাম কারণ আমাদেরকে বাড়িতে ঘুরতে হবে। তখন বাজে হচ্ছে 5:30। এরকম ভাবে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এখন আমরা চারিপাশটা একটু ঘুরছিলাম। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে এসেছি। এখন বাজে হচ্ছে 9টা। তো দেখো পুজো দেওয়া কমপ্লিট। আমি ব্লগ যেই না করি তখন ওরা দুজন সেই না চলে আসে। ওটা পিসি, যার পিসির একটা আমি সুন্দর খুব ফটো তুলেছি। আপনারা একটা ফেসবুকে গেলে অবশ্যই দেখতে পাবেন। আর ফটোটা হচ্ছে খুব সুন্দর হয়েছিল। আমরা লুচি তরকারি খেয়ে এখন বেরিয়ে পড়লাম। জানি না টোটোওয়ালা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। মায়াপুর আরও অনেক জায়গায় নিয়ে যাবে যদিও। চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। আমি যদি সবার ভিডিও করে তারপরে পিসিকে বললাম যে পিসি তুমি আমাকে একটু ধরে দাও, আমার ভিডিওটা কে করবে বলো। তো পিসি আমাকে আর দিদিকে একটু ভিডিও করে দিল। তারপরে আমরা এগিয়ে গেলাম। এখানে একটা মন্দির ছিল, জানি না কি ছিল, নামটা ভুলে গেছি। তারপরে এখানে আবার চলে আসলাম। এখানে নাকি খুব জাগ্রত। দেখো মাটির জলের নিচ থেকে শিব ঠাকুর উঠেছে, এখানে লেখা হয়েছিল, সেটাও দেখিয়ে দিলাম। তারপরে আমরাও রওনা দিয়ে দিলাম। হোটেল থেকে রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম ট্রেন ধরে রামপুরহাট থেকে। এখন ট্রেনে খিদা পেয়ে গেছে। এখন হচ্ছে বর্ধমান থেকে নেওয়া হয়ে গেল সীতাভোগ আর মিহিদানা এখন খাওয়া হচ্ছে। ও এদিকে ঘুমাচ্ছে। তো চলো ভিডিওটা এত, আর লাস্টে কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে অবশ্যই